সুপ্রভাত সকল দর্শক বন্ধুকে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউভি ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে সামনে যেহেতু পুজো থাকছে রূপচর্চার যেমন অনেক রকম টিপস, তেমনই থাকছে বৃষ্টির দিনের মুখরোচক দুর্দান্ত সব খাবার দাবারের রেসিপি। তাহলে চলো আর দেরি না করে আজকের ব্লগটা শুরু করে দেওয়া যায়। দেখতেই পাচ্ছ অনেক কিছু কিন্তু সাজিয়ে নিয়ে বসে আছি। উপকরণে কি কি রয়েছে সবটাই তো বলবো। দেখবে অনেক সময় কিন্তু বৃষ্টির দিনে আমাদের সন্ধে হলেই বা এমনি দিনেও কিছু খেতে ইচ্ছে করে একটু টুকটাক, সেই টুকটাকের রেসিপি আজকে নিয়ে এসেছি। এর জন্য প্রথমে দেখতে পাচ্ছ কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি কিন্তু এখানে থালা পাঁপড় বা গোল পাঁপড় তোমরা যেটাই বলো না কেন সেই পাঁপড়টা ভেজে তুলে নিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি চিনেবাদাম। চিনেবাদামটাও বেশ ছাঁকা তেলে ভালো করে ভেজে তুলে নেব। পাঁপড় ভাজা বাদাম ভাজা সব কমপ্লিট। এখন যেটা তেলের মধ্যে দিয়ে দেবো সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতার রয়েছে অনেক উপকারিতা, সেটা আর এই ভিডিওতে বলছি না, তবে কারি পাতা এইভাবে ভিজে খেলে উপকারিতা কতটা থাকবে জানি না। এখানে আমি ব্যবহার করছি টেস্টের জন্য। আর এখানে নিয়ে নিয়েছি ভুট্টার পাঁপড়। ভুট্টার পাঁপড়টা কিন্তু মোটামুটি ওই যে ভেজে তেলটা বেঁচে গেছে তার মধ্যেই ভেজে নিলাম। আরো বেশি তেলে ভাজলে হয়তো ভালো হতো। যাই হোক, আপাতত আমি একদম অল্প তেলে মানে হেলদি এবং টেস্টি করবার চেষ্টা করছি, তাই খুব বেশি তেলের ব্যবহার করছি না। তবে অল্প তেলে করতে গেলে কিছু টিপস ফলো করতে হয়, যেমন গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখবে এবং ধৈর্য ধরে ভাজাটা ভাজবে। তারপরে এতে দিয়ে দিলাম চিড়ে। এখানে কিন্তু ব্যবহার করতে হবে পাতলা যে সাদা চিড়ে হয় সেটা, মোটা চিড়েটা ব্যবহার করলে কিন্তু ভালো হবে না। একদম পাতলা ফুরফুরে যে সাদা চিড়ে হয় সেটা বাজার থেকে নিয়ে আসবে, সেটা এর মধ্যে দিয়ে এবার গ্যাসটা লো আঁচে রেখে আমি কিন্তু ওখানে ওগুলো হতে দিয়েছি। আর তার মধ্যে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, দিয়েছি বিট লবণ পরিমাণ মতো। এইগুলো তোমরা কতটা পরিমাণে বানাচ্ছ সেই অনুযায়ী ব্যবহার করতে হবে। এখন সব উপকরণগুলো যেমন বাদাম, পাঁপড়, কারি পাতা ভালো করে একদম ভেঙে ছোট ছোট করে নিয়েছি। একদম মুচমুচো করে যেহেতু ভেজেছি তাই অবশ্যই একটু চাপ দিলেই কিন্তু ভেঙে এরকম ছোট হয়ে যাবে। ব্যাপারটাকে আরো মুখরোচক করবার জন্য আমি এর মধ্যে অ্যাড করেছি ঝুরি ভাজা। তারপরে সব উপকরণ একসাথে এইভাবে মিশিয়ে নিলেই একদম রেডি। একটু ঠান্ডা হলে কন্টেনারে রেখে দাও। লোকজন যেই আসুক বা বর্ষার দিনে বা নিজেদের যখন কুচখাচ কিছু খেতে ইচ্ছে করছে অবশ্যই এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। আজকের এই দুর্দান্ত মুখরোচক রেসিপিটা যদি ভালো লাগে একটাই অনুরোধ করবো, অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো। এখন চলে আসি, সামনে পুজো, একটু তো স্কিন বা হেয়ার যাই বলো না কেন এগুলোর চর্চা করতেই হবে। আর রিসেন্ট তোমরা জানো আমি পার্লার থেকে যেহেতু চুলটাকে স্ট্রেট করিয়েছি তাই চুলের ওপর অনেক রকম অত্যাচার হয়েছে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় বলে আমি একটু ঘরোয়া কিছু রিমেডি ট্রাই করছি। তো এই ঘরোয়া রিমেডিটা তৈরি করবার জন্য আমাদের কি লাগছে, কিচ্ছু লাগছে না। ঘরে যদি থাকে একটু জল আর মেথি তাহলেই কিন্তু একটা ম্যাজিক হয়ে যাবে। ম্যাজিক কেন বলছি দাঁড়াও, আগে তোমাদের প্রসিডিওরটা বলে দিই ভালো করে। তোমরা মেথি নিয়ে নেবে বেশ অনেকটা পরিমাণে, এখানে কিন্তু অল্প একটু ব্যবহার করলে হবে না। আর অবশ্যই চুলের লেন্থ অনুযায়ী, যদি চুল বেশি বড় হয় তাহলে সেক্ষেত্রে তো আরো হয়তো নিতে হবে। তো মেথিটা বেশ অনেকটা পরিমাণে আগের দিন রাতেই কিন্তু ভিজিয়ে রেখে দেবে একদম নর্মাল ওয়াটারে। তারপরে যখন এরকম দেখবে পরের দিন সকালে ফুলে গেছে তখন জল থেকে ভালো করে সেটাকে ছেঁকে নেবে। তার আগে দু একবার যদি ওয়াশ করে নিতে চাও মেথিটাকে একটু ধুয়ে সেটাও করে নিতে পারো, ভেজানোর আগেই অবশ্যই, ভেজানোর পর আর সেই জলটা ফেলবে না। তো যাই হোক, সেই জল থেকে ছেঁকে মেথিটাকে তুলে এইভাবে মিক্সিতে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন দেখো যেটা করতে হবে, মাথার চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে যাতে জট না থাকে, ঠিক আছে? ভালো করে আঁচড়ে নেওয়ার পরে এইভাবে কিন্তু স্ক্যাল্প থেকে শুরু করে একদম এন্ড পর্যন্ত চুলের লেন্থ যতটা রয়েছে টোটালটাতে কিন্তু এটা দিয়ে দেবে, এটা ব্যবহার করবে। আমি তোমাদের সত্যি কথা বলছি, মানে এই রেমেডিটা যে কতটা হেল্পফুল, মানে কতটা ভালো চুলের জন্য এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তোমরা একবার ব্যবহার করো, অবশ্যই তোমরা কিন্তু নিজেরাই রেজাল্ট পাবে। চুল একদম সফট স্মুথ, একটা সিল্কি দারুণ একটা শাইনি কিন্তু চুল তোমরা পেয়ে যাবে ঘরেই। কোনো রকম পার্লারে যেতে হবে না, কোনো রকম অনেক রকমের যে কিছু উপকরণ কিচ্ছু লাগছে না। জাস্ট একটা উপকরণে দেখো আমি কিন্তু এমনি একদম নর্মাল ওয়াশ করে এসেছি, না শ্যাম্পু দিয়েছি না কন্ডিশনার ব্যবহার করেছি, কিচ্ছু করিনি। চুলে কিন্তু একটা সুন্দর দেখো গ্লেজ কিন্তু চলে এসেছে। তবে বলবো যেই দিন ব্যবহার করবে সেদিন একদম নর্মাল ওয়াটারে ধুয়ে সেই দিনটা থেকে যাও, পরের দিন তারপরে তোমরা
তোমরা যেরকম শ্যাম্পু কন্ডিশনার যা কিছু চুলে ব্যবহার করতে চাও, সিরাম যা কিছু অ্যাপ্লাই করো সেটা পরের দিন করো। একটা দিন কিন্তু এটা চুলে রেখে সেই দিনটা এমনি নর্মাল জলে ধুয়ে রেখে দাও, তাহলে রেজাল্টটা কিন্তু আরো বেশি ভালো পাবে। তো যাই হোক, তোমাদের প্রত্যেকের হেয়ারের কিভাবে কেয়ার করবে সেটা তো আমি আমার মতো করে তোমাদের একটু সাহায্য করলাম, মানে চেষ্টা করলাম দেখানোর আমি যেটা করি। তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটাও জানিও। আর এখন আমি এখানে অর্ডার করেছিলাম ছেলের জন্য, ই-কার্ট থেকে একটা জুতো অর্ডার করা হয়েছিল, সেটা চলে এসেছে, সেটারই আনবক্সিং করলাম। তো দেখো জুতোটা কেমন হয়েছে। সামনেই পুজো, প্রচুর হাঁটাহাঁটি, প্রচুর পুজো মণ্ডপে ঘুরে দেখার ব্যাপার আছে। তো এখানে অনেক দোকানে ঘুরেছি, জুতো আমি সেরকম সব দিক থেকে যে মনের মতন সেটা হচ্ছিল না ঠিক। তো তার জন্যই এটা অর্ডার করেছিলাম এবং আমার তো খুব ভালো লাগছে। বাচ্চাদের এরকম ব্রাইট কালার আমার খুব ভালো লাগে, বেশ অরেঞ্জ আছে আর তার সঙ্গে দেখো স্কাই ব্লু হোয়াইট সব মিলিয়ে মিশিয়ে কালার রয়েছে, আর তার জন্য কিন্তু এটা আরো বেশি ব্রাইট লাগছে। তো জুতোটা পরে ছেলে যখন হাঁটছিল, মানে সত্যি বলছি জুতোর কোয়ালিটিটা খুবই ভালো, ভীষণ সফট, এবং ও বলছিল যে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, এটা একটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন চলে আসি, বেশ কিছুদিন ধরে মানে দুদিন ধরেই চলছে আমাদের এখানে ঝিরিঝিরি বৃষ্টি, আর বৃষ্টি মানে খিচুড়ি। তো দুদিন ধরেই ভাবছি খিচুড়ি খাবো, তো কোনো কারণবশত খিচুড়িটা ঠিক মানে করা হচ্ছিল না, করে মানে উঠতে পারিনি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির একটা রেসিপি, একদম সিম্পল, এখানে শেয়ার করার কিছুই নেই। তো যাই হোক, যা রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তো এর জন্য দেখলেই আমি প্রথমে তেলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তারপরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে থেতো করে রাখা রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর চিড়ে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো কুচি সব ভালো করে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে এটাকে ভাজা ভাজা করে দিয়ে দিলাম মুসুরের ডাল এবং চাল, যেটা আমি সম পরিমাণে নিয়েছি ডাল এবং চাল, সেটা ধুয়ে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবারও একটু লবণ, সব দিয়ে ফুটিয়ে রাখা গরম জল দিয়ে ঢেকে রেখে দিয়েছি। খিচুড়ি একদম রেডি। নামানোর আগে এরকম বেশ খানিকটা পরিমাণে বাটার দিয়ে দিলে কিন্তু এই মসুরের ডালের পাতলা খিচুড়ির সাথে বাটার বা ঘি এটা দুর্দান্ত যায়। তো যাই হোক, সেটা তো খিচুড়ি তো রেডি হয়ে গেল, বর্ষার দিনের একদম আদর্শ যেটা খাওয়ার যেটাকে আমরা বলি। খিচুড়ির সাথে 2-3 রকমের ভাজা না থাকলে ঠিক জমে না। তুমি যতই খিচুড়ির সাথে অন্য কিছু নাও, বেশ গরম গরম কিন্তু 2-3 রকমের ভাজা নিলে খিচুড়িটা পুরো জমে যায়। তো এখানে সকাল সকাল সেটারই প্রিপারেশন চলছে। খিচুড়ি তো হয়ে গেল, এবার সঙ্গে লাগবে বেশ কিছু রকমের ভাজা। কি করব অনেক মাথা খাটিয়ে আমি বের করলাম যে তাহলে পেঁয়াজি করা যাক, আর সঙ্গে করা যাক গরম গরম লাল লাল সুন্দর মাছ ভাজা। তো মাছের তো তোমরা দেখলে লবণ হলুদ সব দিয়ে আমি কিন্তু মাছটা মেখে টেখে রেডি করে রেখেছি। আর এখানে পেঁয়াজির রেসিপি অবশ্যই আমি শর্ট ভিডিওতে দেবো, তোমরা পেয়ে যাবে। এখানে বেশ কিছু রান্নারই রেসিপি কিন্তু শর্ট ভিডিওতে দেবো, যদি আরেকবার তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু ওখান থেকে তোমরা রেসিপিগুলো পেয়ে যাবে। আর এদিকে দেখো গরম গরম পাঁপড় ভাজা করে নিয়েছি, ডালের পাঁপড় ভাজা হয়ে গেছে, পেঁয়াজি হয়ে গেছে, আর এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে, লাল লাল করে উল্টে পাল্টে সুন্দর করে মাছ ভাজা করে নেব। তো মাছ ভাজাও মোটামুটি দেখো রেডি হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আচ্ছা, এখানে একটা কথা বলি, বর্ষাকালে যখন দেখছো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে, তখন তোমাদের কার কার একটু ফাঁকিবাজি রান্না মানে এই যে এইগুলোই ধরো খিচুড়ি ভাজা, এই খাওয়াটাও যেমন দুর্দান্ত হয় আর খুব অল্প সময় হয়ে যায়, যেদিন রান্না করতে ইচ্ছা করে না, তো আমি এটার নাম ফাঁকিবাজি রান্নাই বলি। তো যাই হোক, তোমাদের কার কার এরকম রেসিপি কিন্তু পছন্দের তালিকায় রয়েছে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে বৃষ্টি হলেই খিচুড়ি, আর তার সঙ্গে গরম গরম এই দেখো পাকোড়া রেডি। পাকোড়া বলতে পেঁয়াজি করে নিয়েছি, পাঁপড় ভাজা করে নিয়েছি, আর একখানা মাছ ভাজা। এটা খেয়ে ছেলে এখন স্কুলে যাবে, ওর খাবার দাবারই আমি এখন রেডি করছি। আর তার উপর থেকে দিয়ে দিলাম দেশি গাওয়া ঘি, জাস্ট জমে ক্ষীর, মানে কোনো কথা হবে না। এমন রেসিপি হলে আর কি কিছু লাগে বলো তো? মাংস মাছের ঝোল কিছু কি লাগে? কিচ্ছুটি লাগে না। আমার তো ভীষণ পছন্দের একটা খাওয়া। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভীষণ পছন্দের হয়েছে, আমার খাবারটাও ভীষণ পছন্দের, আজকের ব্লগটাও আশা করছি তোমাদের ভালো লেগেছে। তাহলে এখনকার মতন সময় শেষ, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে